জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সারা জীবন হাদিস সংগ্রহ করে কাটিয়ে দিয়েছেন। একবারের ঘটনা, তিনি বিদ্যা বয়সে হাদিস সংগ্রহ করার জন্য এক সফরে বের হলেন। সেই সফরে সন্ধ্যা হয়ে গেল। এক মসজিদে গিয়ে মাগরিব আর ইশারের নামাজ আদায় করলেন। সময়টি ছিল শীতকাল। তিনি চিন্তা করলেন ফরজের নামাজ পড়েই এই মসজিদ থেকে বিদায় গ্রহণ করবেন। সেই কথা ভেবে তিনি মসজিদে বসে শীতের কাপড় মুড়ি দিয়ে হাদিস পড়া শুরু করলেন। এমন সময় মসজিদের খাদিম এসে বললেন, রাতে মসজিদে থাকা যাবে না। মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল অনেক বিনয় বলার পরেও মসজিদের খাদেম তা শুনল না। নিরুপায় হয়ে তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। শীতের রাতে তিনি এক বাজারে গেলেন। সেখানে গিয়ে এক যুবক রুটিওয়ালা দোকানদার খুঁজে পেলেন। মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল যুবক দোকানদারকে সালাম দিয়ে বললেন, হে যুবক, শীতের রাত, আমি কি তোমার কাছে আগুন পোহাতে পোহাতে রাতটা কাটিয়ে দিতে পারি? যুবক দোকানদার বললেন, আহলান ও সাহালান, আপনাকে স্বাগতম। এটা আমার খুশ নসিব। আপনি এখানে আগুন পোহাতে পোহাতে রাত কাটিয়ে দিলে আমার সমস্যা কি? মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল চুলের কাছে বসে বসে হাদিস পড়া শুরু করে দিলেন। কিন্তু তিনি যুবকের একটা জিনিস লক্ষ্য করলেন। যুবক রুটি তৈরি করতে করতে বললেন, আস্তাগফিরুল্লাহ। বেলুন দিয়ে রুটি বানাতে গিয়ে বললেন, আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের হাতে রুটি তুলে দিয়ে বললেন, আস্তাগফিরুল্লাহ। টাকা নিতে গিয়ে বললেন, আস্তাগফিরুল্লাহ। সব কাজে যুবকটি শুধু পড়ছে আস্তাগফিরুল্লাহ। যুবকের আস্তাগফিরুল্লাহ পড়ার দৃশ্য দেখে মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল কৌতূহল বেড়ে গেল। তিনি ভাবনায় পড়ে গেলেন। তিনি হাদিসের কিতাব বন্ধ করে যুবককে বললেন, হে যুবক, তোমার হয়েছে কি? আসার পর থেকে দেখছি তুমি কিছুক্ষণ পর পর শুধু পড়ছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, ঘটনাটা কি? কেন তুমি এত বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ছো? যুবক বলল, এটা আমার চিরচরিত আমল। এই আমলটা আমি সবসময় করে থাকি। আমি সবসময় ইস্তেগফারের সঙ্গে আটার মতন লেগে থাকি। আর এই আমলের ফলে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আমি দোয়া করলেই তা কবুল হয়ে যায়। এই জীবনে আমি হাত তুলে যত দোয়া করেছি, যখনই আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলা তা কবুল করে নিয়েছে। যুবকের কথা শুনে মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল একেবারে অবাক হয়ে গেল। তিনি যুবককে আবারও প্রশ্ন করলেন, তুমি কি মুস্তাজাবুদ দাওয়া? তুমি দোয়া করলে কবুল হয়ে যায়? যুবক উত্তর দিল, হ্যাঁ, আমি দোয়া করলে কবুল হয়ে যায়। তবে আমার একটা দোয়া এখনো কবুল হয়নি। সেটি ছাড়া আল্লাহ তাআলা আমার সব দোয়া কবুল করে নিয়েছে। মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের আগ্রহ ও কৌতূহল বেড়ে গেল। তিনি যুবককে জিজ্ঞেস করলেন, তোমার সেই দোয়াটা কি? সেটা এখনো কবুল হয়নি? রুটিওয়ালা যুবক বললেন, আমার ওই দোয়াটা এখনো কবুল হয়নি। আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি। হে আল্লাহ, আমি শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ, তোমার কাছে আমার কাকুতি মিনতি, আমি যেন এত বড় মুহাদ্দিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু করতে পারি। আমার এই দোয়াটা এখনো পূর্ণ হয়নি। আল্লাহ কেন আমার এই দোয়াটা কবুল করে না তা আমি জানি না। মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল আবেগময় হয়ে পড়লেন আর নিজেকে ধরে রাখতে না পেরে চোখের পানি ছেড়ে দিলেন। মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল যুবককে বললেন, হে যুবক, আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করার জন্য তার দরবারে যাওয়ার দরকার নেই। তোমার এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আহমদ ইবনে হাম্বলকে তোমার সঙ্গে দেখা করার জন্য এখানে নিয়ে এসেছে। আহমদ ইবনে হাম্বল তোমার কাছে ছুটে এসেছে। আমি হচ্ছি আহমদ ইবনে হাম্বল। যুবক নিজেকে ধরে রাখতে পারলেন না। চোখের পানি ছেড়ে দিয়ে জগৎ বিখ্যাত মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করলেন এবং কপালে চুমু দিয়ে কাঁদতে লাগলেন। আর মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের কাছে দোয়া চেয়ে বললেন, হে ইমাম, রব্বুল আলামিন আমার কোনো দোয়া বাকি রেখে দেয়নি। যা একটা বাকি ছিল তাও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। প্রিয় বন্ধুরা, যদি কোনো বান্দা ইস্তেগফারের সঙ্গে আটার মতন লেগে থাকে, তবে সে হবে মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ তাআলা ইস্তেগফারের কারণে বান্দা সব চাওয়া পূর্ণ করে দিবেন। আমিন। প্রিয় যুবক ভাইরা, চলো আমরা সবাই নামাজ পড়ার চেষ্টা করি। আমিন। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবারও কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।